ফাইনালি আমার জীবনে ওই দিনটা চলে এসেছে। কোন দিনটা দেখাচ্ছি। এই যে আজ থেকে হোম চুলে হেয়ার ডাই করব। এই যে অনেক লুকিয়ে চুটিয়ে রেখেছি, আর নয়, আর হয়ে উঠছে না। আমার চুলগুলো সব ভেতর থেকে সাদা সাদা হয়ে গেছে। প্রেগন্যান্সির আগেও একটা দুটো ছিল, কিন্তু আগে এতটা ছিল না, লুকিয়ে টুকিয়ে রাখা যেত। কিন্তু এখন মানে আফটার প্রেগনেন্সি হরমোনের চেঞ্জেসের জন্য আই থিঙ্ক এত সাদা সাদা হয়ে গেছে, মানে লোকের সামনে কথা বলতেও আমার একটু আজীব সাই লাগে কি সামনে সাদা সাদা চুল। আমি শুনেছি যে কালার করলে আরও বেশি বেশি সাদা হয়ে যায়, তার কারণেও একটা ভয় ছিল, কিন্তু না, আর হচ্ছে না। একটু তো নিজেকে প্রেজেন্টেবল লাগতেই হবে। বি ব্লান্টের হাই শাইন কন্ডিশনিং হেয়ার কালার, এর মধ্যে অ্যামোনিয়া নেই, আর আমি ব্ল্যাক কালারটাই নিয়েছি। আমি না ছোটোবেলায় কলেজ টাইমে একবার লাল রঙের চুল করেছিলাম, পুরোটা করিনি, তাও এই সামনেটা দিয়ে একটা করেছিলাম। মা এত বকা দিয়েছিল না, আর সেই ভয়ে আমি আর কোনো এক্সপেরিমেন্ট করিনি, কালো রঙেরটাই নিয়েছি। সাথে নিয়েছি এই জিনিসগুলো, এইগুলো তো খুব দরকার। দেখো, যাই বলো যাই করো, প্লাস্টিকের ঘরের বাটিতে করা যায়, কিন্তু এইগুলো থাকলে টেনশন ফ্রি থাকা যায়। দেখি এই ডাব্বাটার মধ্যে কি আছে। একটা ডেভেলপার দিয়েছে, একটা কালারেন্ট, এটা হচ্ছে কালার প্রিপেয়ার সিরাম, এটা সিরাম টাইপের সামথিং কিছু, এটা হেয়ার মাস্ক, হাতে পরার গ্লাভসও দিয়েছে, ওয়ান টাইম ইউজ করার মতো। সব তো বুঝলাম, কিন্তু এগুলো এতগুলো ক্রিম কিভাবে অ্যাপ্লাই হবে সেটাই তো বুঝতে পারছি না। এর মধ্যে ইনস্ট্রাকশনটা পড়ে দেখি, দাঁড়াও। ধুর বাবা, এগুলো খুলে খড়খড় খড়খড় করছে। ওকে, এই তিনটে জিনিসই একসঙ্গে মিশিয়ে দিতে হবে। আর হেয়ার মাস্ক যেটা, ওটা শ্যাম্পু করার পরে, কন্ডিশন করার পরে হেয়ার মাস্কটা লাগিয়ে 5 মিনিট রাখতে হবে। তো এটা এখন আমার কোনো দরকারের নয়, এই তিনটে একসাথে মেশাতে হবে। সিরামটা হচ্ছে 15 ড্রপস, আর এইগুলো যতটা লাগবে ততটা। তো বক্সে যেমন ইনস্ট্রাকশান দেওয়া ছিল ঠিক সেইভাবেই আমি সলিউশনটা রেডি করে নিলাম। প্রথমবার করছি বলে একদম কোনো স্টেপ স্কিপ করতে চাইনি। আর একটা কথা বলি, এই একই প্রসেসটা যদি কোনো স্যালনে গিয়ে করাতাম তাহলে আমাকে প্রায় 2.5 থেকে 3,000 টাকা বা 3,500 টাকা মতো খরচ করতে হতো। এই গ্লাভসগুলো পরে না এত অসুবিধা হচ্ছে, আর কি বলবো। তো সেই হিসেবে ভাবলে বাড়িতে নিজে করে নেওয়াতে অনেকটাই টাকা বেঁচে গেল। শুধু একটু সময় বের করে ধৈর্য নিয়ে করতে হয়, ব্যাস। আর সত্যি বলতে কি, নিজের হাতে এই ধরনের কাজগুলো করতে পারলে একটা আলাদা ভালো লাগা কাজ করে। প্রথমবার বলে একটু নার্ভাস লাগছিল ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে চেষ্টা করাটা একদমই ভুল সিদ্ধান্ত ছিল না। ব্রাশগুলো দিয়ে ইউজ করছিলাম বলে এতটা ক্লিন ওয়েতে লাগিয়েছি। তোমরা জেনারেলি বাবাকে না হলে মাকে লাগাতে দেখে থাকো যে একদম এখানে 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 লেগে যায়, কিন্তু আমি ব্রাশ আর প্রপার ইকুইপমেন্ট ইউজ করছি বলে আমার কিন্তু এতটা এলোমেলোভাবে লাগেনি। শুধু আমার এখানটায় একটু লেগে গেছে। এটা হচ্ছে এর জন্য নয়, এটা আমার কেরামতির জন্য। আমি একটু অধৈর্য হয়ে গেছিলাম যে একটু 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 করে লাগাচ্ছে, বাপরে কখন থেকে লাগাতে হচ্ছে। সেই কারণে না আমি হাতে করে নিয়ে এমনি এমনি করে লাগানোর চেষ্টা করছিলাম, চুলে তেল লাগানোর মতো, আর হয়ে গেছে কাণ্ড হয়ে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি যতটা সম্ভব সবগুলোর লিঙ্ক আমি শেয়ার করে দেবো। যারা ফেসবুক থেকে দেখছো তারা কমেন্টে লিঙ্কগুলো পেয়ে যাবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একবার ডেসক্রিপশানটা চেক করে নিও, সব লিঙ্ক আর ওখানেই আমি দিয়ে দেবো। তো কালারটা লাগানোর পরে আমি মোটামুটি 30 মিনিট ওয়েট করেছিলাম, তারপর শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নিয়েছি। সবশেষে হেয়ার মাস্কটা লাগিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপর সেটা ধুয়ে ফেলেছি, ব্যাস। এবার শুধু ফাইনাল রেজাল্ট দেখার পালা। তো হেয়ার ওয়াশ করে চলে এসেছি, এবার আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, মানে প্রোডাক্টগুলোর রিভিউ। একটু কালো কালো তো বেশি মনে হচ্ছে, মোটামুটি মনে হচ্ছে ভালোই কালারটা হয়েছে। হ্যাঁ, এবার আসি ওই কালারের প্রোডাক্টটাতে, বি ব্লান্টের যে কালারটা আমি নিয়েছি। আমি কেন নিয়েছি ওটা, আমার কাছে অলরেডি বি ব্ল্যান্ডের শ্যাম্পু আর কন্ডিশনার ছিল, তাই জন্য আমি যেহেতু প্রথমবার ইউজ করছি আর আমি এইসব ব্যাপারে এত বেশি নলেজেবল নয়, মাথা না ঘামিয়ে আমি ভাবলাম আমার কাছে যেই ব্র্যান্ডের হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার আছে সেই ব্র্যান্ডেরই আমি কালার নিই, তাহলে এত কমপ্লিকেশনস হবে না। আর রেজাল্ট তো তোমাদের সামনেই আছে, দেখতেই পাচ্ছ। আমার তো বেশ ভালোই লাগছে প্রোডাক্টটা যে বানিয়েছে। হ্যাঁ, প্রোডাক্টটার মধ্যে যে হেয়ার মাস্কটা দিয়েছে ওটাও খুব সুন্দর, আমি ওটা ইউজ করলাম। আমার চুল অনেক সফট ফিল হচ্ছে। এখন এটা ভেজা আছে চুলটা, কিন্তু অ্যাকচুয়ালি নাইস টু ফিল।
এটা আমি তোমাকে বলতে পারি, তোমার গুড এক্সপিরিয়েন্স হবে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। আর ভিডিওটা যদি তুমি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আসবো। টাটা।